একটা সময় গিয়ে সে আমাকে বলে যে তুমি যদি আমাকে 1 লাখ টাকা না দাও তোমাকে আমি ধর্ষণের মামলা দেবো, প্লাস হচ্ছে গিয়ে এই অভিযোগ তুলবো যে তুমি মিডিয়াতে হচ্ছে নাটক বানানোর নাম করে হচ্ছে মেয়েদেরকে গিভ অ্যান্ড টেক নিয়ে হচ্ছে মেয়েদেরকে বিজনেস। তো এত খারাপ একটা মেয়ে, আমি চাই ওর বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হোক। প্রথমে দেখায় নাই যে রিলেশনে যাওয়ার মাঝামাঝি 1-2 মাস হওয়ার পরে হচ্ছে সে তার নিট দেখায় 10,000, 15,000, 20,000 টাকার নিট দেখায়, এটা কিনতে হবে, একটা ড্রেস ভালো লাগছে এটা কিনতে হবে, ওইটা আমার তার সঙ্গে হচ্ছে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। তাজরি অরা নামে যে মেয়েটা আছে তার বিরুদ্ধে অভিযোগ, জাহিদ অন্তুকে যেই ধর্ষণের অভিযোগটা দিয়েছেন, ঠিক আছে, সেম অভিযোগে আমাকে হচ্ছে সে ব্ল্যাকমেল। আসসালামু আলাইকুম, আমি ডিরেক্টর মহিন চৌধুরী। আমি পেশায় একজন নির্মাতা, আমি নাটক নির্মাণ করি, মিউজিক ভিডিও নির্মাণ করি, বিভিন্ন মিডিয়ার ক্ষেত্রে যত রকমের কাজ থাকে আমি সেইগুলো করে থাকি। আজকে আমি এখানে আসার কারণ অলরেডি হচ্ছে আপনারা দেখে গেছেন আমার বেশ কয়েকটা চ্যানেল আমার ইন্টারভিউ গেছে। একটা জান্নাতুন তাজরি অরা নামে যে মেয়েটা আছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। আচ্ছা, তার বিরুদ্ধে আমার কি অভিযোগ আছে সেটা আমি বলি। উনি জাহিদ অন্তুকে যেই ধর্ষণের অভিযোগটা দিয়েছেন, ঠিক আছে, সেম অভিযোগে আমাকে হচ্ছে সে ব্ল্যাকমেল করছে। যে ব্ল্যাকমেল করে এটা বলছে যে তুমি যদি আমাকে 1 লাখ টাকা না দাও তোমাকে হচ্ছে ধর্ষণের মামলা দিব। দ্যাটস ওয়াই হচ্ছে আমার মনে হলো যে জাহিদ অন্তুকে সে ফাঁসানোর ট্রাই করতেছে বা হচ্ছে ফাঁসাইতে পারে, বাট আই এম নট শিওর, কারণ আমি এখন এটা তদন্ত করি না। জাহিদ অন্তুর সাথে হচ্ছে আমার পার্সোনালি কোনো সম্পর্ক নাই। আর আমি এত কিছু করার একটা রিজন হচ্ছে গিয়ে ও যেহেতু এত খারাপ একটা মেয়ে, আমি চাই ওর বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হোক ওর। প্লাস হচ্ছে গিয়ে আমাদের মিডিয়া অঙ্গনে যাতে আমাদের ডিরেক্টর ভাইরা আছে, প্রডিউসার ভাইরা আছে, বা হচ্ছে বিভিন্ন কোম্পানির ওনাররা আছে, ওকে নিয়ে যাতে কোনো কাজ না করে। ভাই আজকে আপনি কাজ করবেন, কালকে আপনাকে ও ফাঁসাই দিবে যে আপনি ওরে মানে গিভ অ্যান্ড টেক করায় কাজ করাইছেন। সো আমি বলবো ভাই ওর থেকে দূরে থাকেন আর ওরে আপনারা ইন্ডাস্ট্রি থেকে বয়কট করুন। আমার তার সঙ্গে হচ্ছে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। কবে থেকে এবং কিভাবে শুরু হয়, কতদিন ছিল? আচ্ছা, কবে থেকে আমাদের প্রেমটা হচ্ছে, আমাদের প্রথম দেখা হচ্ছে 23শে আগস্টে। আমার একটা প্রিমিয়ার শো ছিল মিউজিক ভিডিওর, ওইখানে হচ্ছে তাকে হচ্ছে ইনভাইট করা হয়, সে আসে। টেক্স আগেই দিয়েছিল সে আমাকে কাজের জন্য, যেহেতু একটা প্রিমিয়ার শো করছে অনেকেই আসতে পারে সেখানে, অনেক সাংবাদিক ভাইরাও ছিল, অনেক চ্যানেলে নিউজও হয়েছে মানে প্রিমিয়ার শোর। এটা হচ্ছে 2025-এর হচ্ছে 23শে আগস্টে। তো তখন থেকে আসে, পরিচয় হয়, আমার অফিসে কাজের জন্য মাঝে মাঝে আসতো। ও হচ্ছে সবসময় নিট দেখাইতো, টাকা লাগবে, কাজ লাগবে, এইটা লাগবে, এটা মানে একটা লোভী মেয়ের কত পরিমাণে নিট থাকতো সেগুলো শো করতো। তো নিটটা প্রথমে দেখায় নাই, যে রিলেশনে যাওয়ার মাঝামাঝি 1-2 মাস হওয়ার পরে হচ্ছে সে তার নিট দেখায় 10,000, 15,000, 20,000 টাকার নিট দেখায়, এটা কিনতে হবে, একটা ড্রেস ভালো লাগছে এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। তো অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে যতটুকু তাকে দেওয়ার দায়িত্ব ততটুকু দিছি। একটা সময় গিয়ে সে আমাকে বলে যে তুমি যদি আমাকে 1 লাখ টাকা না দাও তোমাকে আমি ধর্ষণের মামলা দেবো, প্লাস হচ্ছে গিয়ে এই অভিযোগ তুলবো যে তুমি মিডিয়াতে হচ্ছে নাটক বানানোর নাম করে হচ্ছে মেয়েদেরকে গিভ অ্যান্ড টেক নিয়ে হচ্ছে মেয়েদেরকে বিজনেস করো। কিন্তু কোনো মেয়ে, ইন্ডাস্ট্রির কোনো মেয়ে কোনো দিন বলতে পারবে না যে আমি তারে কোনো বাজে অফার দিছি। তাহলে ও কীভাবে বলে? ও যেই কথা বলে এটার কি ও প্রুফ দিতে পারবে? প্রুফ কিন্তু ওর কাছে না। আমি কিন্তু অলরেডি আপনাদের প্রুফ দিয়ে ফেলছি, বা আমার কাছে স্ক্রিনশট আছে, আমি এগুলো আপনাদেরকে দেখাইছি। এরপর হচ্ছে গিয়ে ওইখানে আস্তে আস্তে আমি তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়া হচ্ছে আপনার তার সঙ্গটা আমি ছেড়ে দিই। সে আমাকে নক দেয় না, আমিও তাকে হচ্ছে নক দেই না। আমি হচ্ছে গিয়ে জানুয়ারি আর ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে তাকে ব্লক করে দিই, বা এর একটু আগে পরেও হতে পারে, টাইমটা সঠিক খেয়াল নাই। এরপরে রিসেন্ট দেখলাম হচ্ছে জাহিদ অন্তুর ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে অনেক কথা কানাকানি হইতেছে, অনেক কিছু দেখলাম যে ছেলেটাকে হচ্ছে ধর্ষণের অভিযোগ দিচ্ছে। তো 1 সপ্তাহের মতন চিন্তা ভাবনা করছি, আসলে তো সেম ভুক্তভোগী আমাকেও ব্ল্যাকমেল করে। আজকে যদি 2 মাস যদি আমার সাথে রিলেশন থাকতো, বর্তমান সময় যদি ওর সাথে আমার রিলেশন থাকতো, জাহিদ অন্তুর জায়গায় আমি থাকতাম। তো আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি মুখ খুলি, আমি সত্যটা তুলে ধরি, হয়তো বা ছেলেটা নির্দোষও হতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি হচ্ছে আপনার মিডিয়াতে আসা, আপনাদের সামনে কথা বলা, সত্যটা তুলে ধরা। ভাই আমি যেই কটা কথা বলছি প্রত্যেকটার কথার সত্যতা আছে, প্রত্যেকটার কথার প্রুফ আমার কাছে আছে।